পুরুষরা না কখনো নিজের পরিশ্রমের মূল্য পায় না, কখনো পরিবারের কাছে অবহেলিত হয়, কখনো নিজের ঘরের স্ত্রীর কাছে। এই যে রোদটার মধ্যে কিন্তু দাঁড়িয়ে থাকা ছাদে একদমই সম্ভব হচ্ছে না, কিন্তু দেখেন এরা কিন্তু এই রৌদ্রের মধ্যে কাজ করতেছে শুধুমাত্র তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু কিছু কিছু পুরুষ মানুষ না নিজের পরিবারের কাছে কিন্তু পলিটিক্সের শিকার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাইরে এত পরিমাণ গরম দেখে তো কালকে রাতে কিন্তু আমি লাউ শাক কিনে এনেছিলাম। আজকে ভাবলাম কাতলা মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না করব। গরমের সময় কিন্তু লাউ শাক বলেন, লাউ বলেন, এগুলা খেলেই কিন্তু ভীষণভাবে ভালো লাগে, শরীরের জন্য অনেক উপকার। তো মাছের মাথাগুলো ভেজে এদের শাকগুলো আমার কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়েছে আমার। শাকগুলা কেটে কুটে এখানে যে তরকারিটা বসিয়ে দিলাম। আজকে কিন্তু রান্নাঘরে থাকা যাচ্ছে না, এত পরিমাণে গরম লাগতেছে। তো পেঁয়াজের সাথে আমি রসুন বাটা দিয়ে এখানে হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়েছিলাম। রান্না করতে গিয়ে দেখে আমার শুকনো মরিচের গুঁড়া একদমই শেষ হয়ে গেছে, তাই আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করলাম। এখানে আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে এই যে মশলাটা কষে তারপরে কিন্তু আলু দিয়ে দিব। আমি কিন্তু আলুটা কম দিয়ে দিয়েছি, কারণ শাকটা কিন্তু রান্না করার পরে একদমই অল্প হয়ে যাবে। কিন্তু আমি আজকে ভেন্ডি ভাজি করেছি, সাথে ভাতও রান্না করেছি। ভাতটা আর ভেন্ডি ভাজিটা আমি ভিডিওতে আনি নাই। তো এখানে ভেন্ডি ভাজিটা করে আমার ছেলেকে একটু ভেন্ডি ভাজি দিয়ে দিলাম, তাকে কিন্তু গোসলও করিয়ে দিয়েছি। সে তো এত পরিমাণে খাবার নষ্ট করে, দোকানে গেলে এটা সেটা কিনে আনে ঠিকই, কিন্তু কোনোভাবে খাওয়ার খায় না। আমি তো রান্নাঘরের জানালা দিয়ে কোনোভাবে রান্না করতে পারি না, কারণ এত পরিমাণে বাতাস আসে, আমার রান্নাঘরে রান্না করতে খুব অসুবিধা হয়। তার জানালাগুলো না আমি আটকে রেখেছি, তারপর আস্তে আস্তে রান্না করতেছি। আমি কিন্তু রান্নাঘরে প্রচুর আলো থাকা সত্ত্বেও কিন্তু আমি লাইট জ্বালিয়ে রান্নাঘরে, শুধু ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হওয়ার জন্য। এদিকে ছেলেকে তো ভেন্ডি ভাজি দিলাম, সে তো এগুলো নিয়ে কি যে করতেছে। তারপরে কিন্তু তাকে আমি নিজে খাইয়ে দিয়েছি। আমার ছেলেটা না সবসময় এমনই করে, দেখবেন বাচ্চারা যদি খাবার নিয়ে বেশি বায়না করে, সেই বাচ্চাগুলা কিন্তু লালন পালন করতে মায়েদের অনেক বেশি কষ্ট হয়। আমার ছেলেটা এত পরিমাণে খাবার দাবার নিয়ে অবহেলা করে, তাকে খাওয়াতে গেলে আমার এত পরিমাণে বিরক্ত লাগে। বাচ্চারা কোনো কিছু খেলে কিনে আনতো ভালো লাগে। তো আলুটা আমার সিদ্ধ হওয়ার পর আমি এখন এই যে লাউ শাকটা দিয়ে দিলাম। লাউ শাক কিন্তু একদমই বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু লাউ শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। রান্নার আগে কিন্তু শাকটা অনেক পরিমাণে বেশি ছিল, এখন কিন্তু কষাতে কষাতে একদম অল্প হয়ে গেছে, আরো কিন্তু কমে যাবে। তো শাক রান্না করতে গিয়ে আমার একটা কথা অনেক বেশি মনে পড়তেছিল, শাক আর স্বামীর ভালোবাসা দুইটাই কিন্তু সেম। স্বামীর ভালোবাসা যেমন নতুন নতুন অনেক বেশি থাকে, যত বেশি পুরাতন হবেন তেমন কিন্তু আস্তে আস্তে কমে যায়, বাচ্চা হওয়ার পরে তো আরো বেশি কমে যায়। তো শাকটাও না সেম, রান্নার আগে অনেক বেশি থাকে, রান্না করতে করতে একদমই অল্প হয়ে যায়। তো কেউ আবার আমার কথা কিছু মনে করবেন না, কথাটা আসলে মনে পড়লো সেই জন্য বললাম। তো ভালো করে কষিয়ে তো জল দিয়ে মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে উল্টে পাল্টে দিলাম। তো কাঁচামরিচের তরকারি তো সেই জন্য কালারটা এরকম আসছে। যাই হোক, রান্নাটা শেষ করার পরে দুইটা রুমে ভালো মতো গুছিয়ে নিলাম, যেহেতু রান্নাঘরটা আমার সামনের রুমের সাথে। তো সামনের রুমটা কিন্তু আমার বেশি একটা ময়লা হয়, আর ভিতরের রুমটা তত একটা ময়লা হয় না। রান্নার আগে কিন্তু আমি ভিতরের রুমটা গুছিয়ে ফেলি, রান্নার শেষে কিন্তু সামনের রুমটা গোছাই। তো আমার কিন্তু বাসাটা তত একটা বড় না, ছোটখাটো একটা বাসা, আমাদের তিনজনের জন্য এনাফ। এটাই খালি থাকে, আমরা তো একটা খাটে ঘুমাই, আর একটা খাট কিন্তু এমনিতে খালি পড়ে থাকে। তো গোছানো গাছানো কমপ্লিট করার পরে এখন আস্তে আস্তে করে ঘরটা মুছে নিব। ঘর না মুছলে তো আমার একদমই অশান্তি লাগে, যতই শরীরটা খারাপ থাকুক না কেন, যতই পারি না কেন, তারপরে বসে বসে ঘর মুছতে হয়। কারণ ঘর মুছুরি ডান্ডাটা কিন্তু আমার ভেঙে গেছে, একটা ডান্ডা কিনা খুবই জরুরি। ডান্ডাটা কিনলে কিন্তু ওটা দিয়ে কিন্তু ভালো করে মোছা যায়। তো ডান্ডার কথা কি বলবো, মানে ডান্ডা হচ্ছে ওই যে ব্রাশ, যেটা দিয়ে আসলে ঘর মুছে। তো এই তো ঘরের কাজ কাম করে এখন ফ্রেশ হয়ে গোসল করে ছাদে আসলাম। ছাদে এসে দেখি এত পরিমাণে রোদ, এত পরিমাণে বাতাস, বাতাস মনে হয় আমাকে উড়িয়ে নিয়ে যাবে। তো আসলে এত পরিমাণে বাতাস, বাতাস কিন্তু গায়ে লাগতেছে না, শুধু রোদের কারণে, কারণ রোদের তাপটা না অনেক বেশি ছিল। গরমের সময় যত তাড়াতাড়ি গোসল করা যায় অত তাড়াতাড়ি মনে হয় যে শান্তি পাওয়া যায়। এখন তো আমার শরীরে অনেক বেশি গরম লাগে। যাই হোক, শুকনো কাপড়গুলা নিয়ে এখন বাসায় চলে যাব, বাসা গিয়ে খাওয়া দাওয়া করব। আর ভিজা কাপড়গুলা তো আমি মেলে দিলাম, 1 ঘন্টার মধ্যে কিন্তু এগুলো শুকিয়ে যাবে। এত পরিমাণে রোদের তাপ কি আর বলবো। বাসায় এসে তো আগে নামাজটা আদায় করলাম, তারপর ছেলেকে খাইয়ে দিলাম, এখন নিজে খাবো। এত পরিমাণে ক্ষুধা লেগেছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আপু তোমার ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে? আসলে এটা তো আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা যেটা দেয় আমি এটাতে খুশি। আমার তো একটা ছেলে আছে, অনেকে মনে করে একটা মেয়ে হলে হয়তো ভালো হবে। আল্লাহ তাআলার খুশি, উনি যেটা দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারবে উনি সেটাই দিবে, তাতে আমার কোনো সমস্যা নেই। যাই হোক, এই তো খাওয়া দাওয়া করে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।